আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন, হঠাৎ করে কোনো এক জায়গায় গেলেন, একটা ঘটনার মধ্যে পড়লেন, আর মনে হলো এই জায়গাটা আমি আগেই এসেছি, এই ঘটনা আমি আগেই দেখেছি, কিন্তু বাস্তবে আপনি জানেন আগে কোনোদিনও এই জায়গায় আসেননি বা এই ঘটনা কখনো ঘটেনি। এই অদ্ভুত অনুভবটার নাম হলো ভেজাভু। ভেজাভু শব্দটা এসেছে ফরাসি ভাষা থেকে। এর অর্থ হলো আগে দেখা। এই অনুভূতি আমাদের অনেকেরই হয়। কোনো নতুন ঘটনা বা নতুন জায়গায় গিয়ে হঠাৎ মনে হয় এটা তো আগেই ঘটেছে। এটা কেন হয়? বিজ্ঞানীরা বলেছেন এর পিছনে আমাদের মস্তিষ্কের কার্যকর্ম জড়িয়ে রয়েছে। আমাদের মস্তিষ্কে অনেক স্মৃতি থাকে। কখনো কখনো নতুন কোনো ঘটনা কোনো পুরনো স্মৃতির সঙ্গে হুবহু মিলে যায়। ফলে মস্তিষ্ক বিভ্রান্ত হয় এবং মনে হয় আমরা আগেও এটা দেখেছি। আবার কারো কারো মতে আমাদের মস্তিষ্ক যখন কোনো নতুন তথ্যকে দুইবার খুব দ্রুত একসাথে প্রক্রিয়া করে তখনও এমনটা হতে পারে। অর্থাৎ কোনো ঘটনা প্রথমবার দেখার সাথে সাথেই সেটি আবারও মস্তিষ্কে রেজিস্টার হয়। ফলে মনে হয় এটা আমরা আগেও দেখেছি। ভেজাভু কখনো কখনো সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি এটা খুব ঘন ঘন হয় বা এর সঙ্গে যদি অন্য কোনো মানসিক সমস্যা যুক্ত থাকে, যেমন অস্থিরতা, উদ্বেগ বা স্মৃতিভ্রম, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ভেজাভু নিয়ে নানা গবেষণা হয়েছে। দেখা গেছে যারা বেশি চাপের মধ্যে থাকে তাদের ভেজাভু হওয়ার প্রবণতা বেশি হতে পারে। আবার যারা পর্যাপ্ত ঘুম পায় না তারাও এই অভিজ্ঞতার মধ্যে পড়তে পারে। কিছু বিজ্ঞানী বলেছেন এটি মস্তিষ্কের সাময়িক সমস্যার জন্য হতে পারে। অর্থাৎ আমাদের মস্তিষ্কের দুটি অংশ একসাথে কোনো স্মৃতিকে প্রসেস করতে গিয়ে সামান্য টাইমিংয়ের গরমিল করে ফেলে। ফলে মস্তিষ্কের কাছে মনে হয় বিষয়টা পুরনো। ভেজাভু নিয়ে অনেক মজার থিওরিও রয়েছে। কেউ বলেন এটা হতে পারে আমাদের স্বপ্নের পুনরাবৃত্তি। অর্থাৎ আমরা হয়তো অনেক আগে কোনো স্বপ্নে এই দৃশ্যটি দেখেছিলাম আর বাস্তবে তা হুবহু মিলেছে। আবার কেউ কেউ বলেন এটা কোনো প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্বের স্মৃতি হতে পারে, তবে এগুলো কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে মোট কথা হলো ভেজাভু হলো ভয় পাওয়ার কিছু নেই। এটা এক ধরনের মস্তিষ্কের বিভ্রম যা অনেক মানুষেরই হয়। সাধারণত কোনো বড় রোগ বা সমস্যা নয়, তবে যদি খুব ঘন ঘন হতে থাকে বা তার সাথে যদি মানসিক অস্বস্তি যুক্ত হয় তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আমরা যে মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে আজও অনেক কিছু জানি না, তারই একটা উদাহরণ এটা এই ভেজাভু। মস্তিষ্কের রহস্যময় কার্যক্রম আমাদের প্রতিনিয়ত অবাক করে। হয়তো একদিন বিজ্ঞানী এর পুরো ব্যাখ্যা খুঁজে বের করবে।